বন্ধুরা বেরিয়ে পড়লাম আরো একটি নতুন ভিডিও শুটের জন্য। আমি সুস্মিতা। পেট্রোল পাম্পে পেট্রোল ভরার জন্য পেট্রোল ভরা হয়ে গেছে। এবার স্টেশন আছে। ফাইনালি আমরা দাদার বাড়িতে পৌঁছে গেছি। পেছনেই দেখতে পাচ্ছেন দাদার বাড়ি। সকলের জন্য দাদার সাথে আরেকবার পরিচয় করে নিচ্ছি। দাদার নাম বলুন। নমস্কার, আমার নাম প্রদীপ্ত গুপ্ত। আর দাদার বাড়ির অ্যাড্রেস আছে সেটা জেনে নিচ্ছি। বাড়ি হচ্ছে চুচুড়ো, হুগলি চুচুড়োয় আমার বাড়ি। আর এখানে আসতে গেলে আপনাকে যদি মেন লাইন ধরে আসেন তাহলে হচ্ছে আপনার হাওড়া থেকে যে কোনো বর্ধমান লোকাল বা ব্যান্ডেল লোকাল আপনি ধরবেন। ব্যান্ডেলের আগে স্টেশন হুগলি স্টেশন, নামলে 10 থেকে 15 মিনিটে অটো কেপিএস মোড়। আর আপনি কত বছর ধরে এই লাইনে আছেন আর কি কি নিয়ে আপনি স্টার্ট করেছেন? আমি 27 বছর হয়ে গেল, মানে ডগ ওয়ার্ল্ডের সঙ্গে আমি জড়িত। ডগদের নিয়ে আমি আছি এবং আমি ব্রিড করেছি বলে আমি মেনলি ডোবারম্যান ব্রিডার। আমি শো করি অল ওভার ইন্ডিয়া, অনেক আমি শো করি। এবং রেক্টিভারটা আমার লাইফে 3 বছর হতে চললো। 27 বছর লাইফে 3 বছর গোল্ডেন রেক্টিভার, বাকিটা ডোবারম্যানের। আপনার কাছে তো ডোবারম্যান পেয়েই যাবে ভিউয়ার্স, কিন্তু তাছাড়াও আপনার কাছে আজকে স্পেশালি কি কি পাবে? স্পেশালি আজকে মানে এখন আমার বাড়িতে আমার বাড়িতে এখন আমি গোল্ডেন রেক্টিভার ব্রিড করেছি। তা যে গোল্ডেন রেক্টিভারটা আমি ব্রিড করেছি এটা আমার সেকেন্ড টাইম মাদার। এটা হচ্ছে আপনার সানির বাচ্চা, যেটা আপনার মাল্টি বেস্টিং শো উইনার এবং গ্র্যান্ড চ্যাম্পিয়ন গোল্ডেনের সানির বাচ্চা। এবং গ্রেট গ্র্যান্ড ডটার হচ্ছে থাইল্যান্ড ইম্পোর্ট রকি। এবং এবার সেই ফিমেলটাকে আমি মেটিং করিয়েছি, যার বাচ্চা আপনাকে আমি দেখাবো। সেটা হচ্ছে জিউস সানিটোস ক্যানেডের, যেটা হচ্ছে চায়না ইম্পোর্ট। বাচ্চাও পাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলো, হাতে একটু সময় নিয়ে দাদার বাড়িতে আসুন, সামনাসামনি যে বাচ্চাটা দেখে পছন্দ হবে সে বাচ্চাটা নিয়ে যান। আর অবশ্যই কিন্তু শো কোয়ালিটির বাচ্চাই এখান থেকে পাবেন। তো ছোটোখাটো ইনফরমেশন দাদা আপনাদের সঙ্গে শেয়ার করলেন, বাকিটা কিন্তু আপনারা ফোন নাম্বারের মাধ্যমেই দাদার থেকে জেনে নেবেন। দাদার ফোন নাম্বার কিন্তু আপনারা স্ক্রিনের মধ্যে বরাবর দেখতে পাবেন। তো দাদার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। দাদা আপনার ফোন নাম্বারটা আমাদের সঙ্গে শেয়ার করুন। হ্যাঁ, আমার দুটো ফোন নাম্বার আছে, এটা আপনার স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার, যেটা হচ্ছে 9088516796। আর একবার রিপিট করছি, 9088516796। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বার। অনলি কলিং নাম্বার যেটা হচ্ছে 7003805808। আবার রিপিট করছি, 7003805808। তো দাদার কিন্তু নাম্বারটা পেয়ে গেলেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, কলিং নাম্বার, দুটো নাম্বারই আপনাদের সঙ্গে শেয়ার করলেন। কিন্তু গোল্ডেন রিট্রিভারের ফাদারের কথা বলেছেন, তো ফাদারকে তো আমরা সরাসরি দেখাতে পাচ্ছি না, ভিডিওর মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাবেন। মাদারকে কিন্তু আপনারা লাইভ দেখতে পাবেন। টাইল ডগের ভিডিওটা কিন্তু আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন। আর তার সাথে সাথে অনেক কিছু ইনফরমেশন দাদার থেকে আমরা নিয়ে নিচ্ছি। যে ডগটিকে মেটিং করেছে সেটা আপনি ভিডিওতে আপনি দেখাচ্ছেন, তার ছবি আছে, সেটা চায়না ইম্পোর্ট জিউস। সেটা হচ্ছে যে ক্যানেলে আছে, সেই ক্যানেলটিও একটু রেপুটেড ইন্ডিয়াতে ক্যানেল। সেই উনি গোল্ডেন রেক্টিভার এবং ল্যাব শো করেন এবং ব্রিড করেন। সেটা হচ্ছে আমার এই বন্ধুস্থানীয় দাদা বলতে পারে, সেটা হচ্ছে চন্দ্রজিৎ এবং চন্দন, দুইজন। এবং তাদের ক্যানেলের নাম হচ্ছে সানিটোস ক্যানেল। গোল্ডেন রিট্রিভারের ফাদারের ভিডিও আমরা শেয়ার করেছি। এখন আমরা লাইভ আপনাদেরকে মাদারটাকে দেখাবো, তার যে এখন লিটারের বাচ্চাগুলো যে সেই পাপিগুলো দেখাবো। আর আগের যে লিটারের পাপিটা আছে সেটা কি গ্রোথ এসেছে সেটাও কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। আপনাকে আমি আমার মাদারটাকে দেখিয়েই দেবো, কোনো অসুবিধা এখনই করে দেবো। এবং মাদারটা এখন আন্ডার কন্ডিশনে আছে, ডিউ টু রিজন হচ্ছে আপনার পাপি
হয়েছে, যার জন্য আন্ডার কন্ডিশন এবং মোল্ডিং আছে। এবং তার সঙ্গে একটি আপনি আমাকে বললেন যে তার আগের লিটারের পাপি দেখাতে, সেটাও আপনাকে আমি দেখিয়ে দেবো, যেটা আমি এবছর আমার আপকামিং গোল্ডেন শোয়ের জন্য আমি রেডি করছি। এবং সেটা আছে মাদার চুপচাপ শুয়ে আছে আর বাচ্চাগুলো তার পাশেই আছে। আচ্ছা দাদা, এখন এই যে খাওয়া দাওয়ার চাপটা কি আছে একটু বলুন। খাওয়া দাওয়ার চাট আছে আপনার, ডগ ফুড আছে, চিকেন আছে, দই আছে, আপনার এগ আছে। আর একটা গোল্ডেন রিট্রিভার, আগে তার সম্বন্ধে একটু বলে দিই। গোল্ডেন রিট্রিভারটা কিন্তু অ্যাকচুয়ালি স্কটল্যান্ড ব্রিড। আর এটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার হচ্ছে ল্যাব, এবং গোল্ডেন রিট্রিভার হচ্ছে রিট্রিভার গ্রুপেরই কুকুর, যেটা স্কটল্যান্ডে আপনার হান্টিং ডগ হিসেবেও পরিচিত। এবং অনেকগুলো কুকুর তার সঙ্গে কম্বাইন করে এই ব্রিডটা তৈরি হয়েছে, যার মধ্যে এইটা অ্যাকচুয়ালি ব্রিডটা স্কটল্যান্ডে ডেভেলপ করা হয়েছিল, বা তাকে প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল। একটা হিস্ট্রিটার মধ্যে আমি একটু চলে যাচ্ছি, তাতে একটু মানে নতুন নতুন লোকেদের কাছে একটু নলেজও আসবে। যাই হোক, এটা স্কটল্যান্ডে প্রথম ডেভেলপ করা হয় বা ব্রিড করা হয়। এটা প্রথম ইউজ করা হতো ছোটো ছোটো খরগোশ বা বার্ডদের শিকার করার জন্য। ছোটো ছোটো খরগোশকে এরা গর্ত থেকে খুঁজে বার করতো বা শিকার করতো, বা যারা বন্দুক দিয়ে তখন তারা পাখি বার্ড যখন তারা শিকার করতো, সেটা জলে বা জঙ্গলে যে কোনো জায়গায় যেটা করতো, এরা হচ্ছে রেকটিভ করে আনার জন্য, তার জন্য এদের নামের পেছনে একটা রেকটিভার কথাটা ইউজ হয়েছে। আর এদের কোটটা দেখতে পাচ্ছেন ডবল কোট। এরা খুব ভালো সুইমার হয় এদের ডবল কোটের জন্য। এবং এদের লেজ যে দেখছেন, এবং গোল্ডেন রিট্রিভার, প্রপার গোল্ডেন রিট্রিভারের লেজ সবসময় মানে নকিং করবে, এদের মুভমেন্ট করবে, যার কারণ হচ্ছে হালের কাজ করে, কারণ এটা খুব সুইমার হয় তো সেই জন্য। এবার আসছে এর ফিডিংয়ের মধ্যে। এই ফিডিং বলতে একটা গোল্ডেন রিট্রিভার খুব ফ্যামিলি ডগ এবং খুব মানে ইন্টেলিজেন্ট ডগ এবং খুব কিউট ডগ। বলতে গেলে এরা নিজেরা, আজকে তো রিলের জগৎ, এরা নিজেরাই একটা রিল কন্টেন্ট। আচ্ছা দাদা, আরেকটা কথা জিজ্ঞাসা করি, যারা যারা প্রথম গোল্ডেন রিট্রিভার পাপি নিতে চাইছে, তাদের উদ্দেশ্যে কোনো ইনফরমেশন কি আপনি শেয়ার করবেন? ফার্স্ট গোল্ডেন রিট্রিভার নিতে গেলে ফার্স্ট বলে দিই আগে, গোল্ডেন রিট্রিভার যে কোনো হোম কন্ডিশনে আপনি রাখতে পারবেন। তাতে আপনার ফ্ল্যাট হোক বা আপনার নর্মাল হোম হোক বা বাংলো হোক, এরা খুব ইন্টেলিজেন্ট ব্রিড। এরা খুব বাচ্চা এবং ফ্রেন্ডলি হয়, এবং মানুষের সঙ্গে খুব কিউট বলতে পারেন, একটা টেডি বিয়ার বলতে পারেন এদের। এবং এরা খুব ইমোশনাল এবং সবচেয়ে বড় কথা খুব ইন্টেলিজেন্ট হয়। এদের তো খুব সহজেই আপনি ট্রেন্ড করতে পারবেন, মানে ট্রেন্ড বলতে আমি মানে একটা সোশ্যালিজম করতে পারবেন। এগুলো আমি শো কোয়ালিটির বাচ্চা, আমি আপনাকে একটু পরে আমি টেবিলে তুলে আপনাকে স্ট্যাক পজিশনে দেখিয়ে দেবো। আর এই বাচ্চা আমার একটাই মোটো হচ্ছে, বাচ্চা আমি ব্রিড করা, এটা অ্যাকচুয়ালি এটা আমার প্রফেশন না, এটা আমার হবি। আমি অ্যাকচুয়ালি ডোবারম্যান ব্রিড করি, যারা আমাকে চেনে, বা গোল্ডেন রিট্রিভার এখন আমি ব্রিড করছি। আমি একটা মেইন মোটো হচ্ছে খুব মানে আমার এটা ক্রিয়েটিভিটি, মানে আজকে আমি কোনো একটা ভালো ব্রিড করলে সেটা যাতে লোকের কাছে খুব সহজে পৌঁছাতে পারে, ভালো জিনিস ভালো জায়গায় যাতে সহজে পৌঁছাতে পারে। আর আজকে একটা আপনি পাপি নিয়ে যাচ্ছেন, মানে সেই পাপিটা কিন্তু আপনি আজকে পাপি হলো, সেটা কিন্তু একটা ফ্যামিলি মেম্বার আপনার কাছে। আজকে আপনার কাছে 12 বছর থেকে 14 বছর সে থাকবে তার সঙ্গে, এবং সেই জিনিসটা যেন ঠিকঠাক জিনিস আপনি যাতে তাকে ইনভেস্ট করেন, সেটাই হচ্ছে আমার মেন মোটো। আমার মোটো হচ্ছে, এটা আমার প্রফেশন না, এটা আমার হবি, ঠিক আছে। তা যাই হোক, আমি ডোবারম্যান ব্রিড করি, গোল্ডেনও ব্রিড করছি, আমি শো করি। যারা আমাকে পুরনো চেনে তারা ভালো মতনই মোটামুটি চেনে। আমার একটা মোটিভেশন হচ্ছে যাতে ভালো জিনিস আছে, যে পাপিটা নিয়ে যাচ্ছেন আজ আমার বাড়িতে, আপনার 12 থেকে 14 বছর থাকবে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসেবে, অনেক ইমোশন নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে। তাই আমার কথা হচ্ছে ভ্যালু ফর মানি যেখানে ইউজ করা হয়, সেটাই হচ্ছে আমার ব্যাপার। আমার কাছে পাপি নিতে গেলে মোটামুটি বলবো না যে বিশাল আকাশ ছোঁয়া দাম, আবার মোটামুটি যে মানে জলের দরে ফলের রস, সেটাও হবে না। এখন আন্ডার কন্ডিশনে আছে, মায়ের কোড কন্ডিশন দেখলেই বোঝা যাচ্ছে। আমি একটু আমি আরো কিছু ইনফরমেশন দাদার কাছ থেকে নিয়ে নেবো, তো চলুন দাদার সাথে কথা বলে নিই। আর আমার হাতে একটা মেল একটা ফিমেল কিন্তু পাপি দেখি। এখানে আপনি মেল ফিমেল কোনটা আলাদা করে কি বুঝতে পারছেন? আগে সেটা আপনি আমাকে বলুন, কোনটা মেল কোনটা ফিমেল আপনি কি করে বুঝতে পারবেন? এখানে বোঝাই যাবে না। এ বলে আমাকে থাকে, তো বলে আমাকে থাকে। ম্যাডামের হাতে যেটা আছে এটা ফিমেল, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার মেল। না বলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না, সবই কিন্তু একই রকম লাগছে, মানে দাদার কাছে কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। সাধারণত মেল থেকে ফিমেল ছোট হয়, কিন্তু এখানে আপনার অ্যাকর্ডিং টু পাপিতে সেটা যদি ভালো ব্লাড লাইনের হয় এবং ভালো যদি তার হেলথ কন্ডিশন হয়, সেটা ছোটবেলা বোঝা যায় না। আপনি ছোটবেলা মাসের পাপি আপনারা দেখেই নিন, কেউ বলবে 8 মাসের ফিমেল বোন দেখুন, প্রথমটা হেড প্রোফাইল দেখুন, কালার কন্ডিশন দেখুন, ফারের গ্রোথ দেখুন, আরো ফার হবে, হাইট লেন্থ দেখুন, একে দেখে মনে হবে মেল। অ্যাক্টিভিটিটা আপনি খালি দেখেন। আপনাকে পেপার আমি একটু করে শো করে দেবো।
আপনাকে আমি পেপারও শো করে দেবো এর আপনার। যে সমস্ত পাপি আপনারা দেখলেন প্রত্যেকটা পাপি কিন্তু অ্যাক্টিভ আছে। আমার হাতে যেটা আছে এটাও কিন্তু খুব অ্যাক্টিভ, আর আমার ভালো লেগেছে বলে আমি হাতেই রেখেছি। কিছুক্ষণের মধ্যে দাদা কিন্তু স্ট্যাক করেও দেখাবেন। এই সমস্ত পাপি কিন্তু পেপার আপনারা পেয়ে গেছেন, যেহেতু শো কোয়ালিটির বাচ্চা দাদা প্রথমেই বলে দিয়েছে, তো আপনারা কিন্তু পেপার হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যাবেন। কিন্তু এই মুহূর্তে 10টা পাপি অ্যাভেলেবেল আছে, তার 7টা মেল আছে, 3টে ফিমেল আছে, আর প্রত্যেকটা পাপি কিন্তু অ্যাক্টিভ আছে। আমি কিছুক্ষণ আগে ছেড়ে দেখিয়ে দিয়েছি ওরা কি সুন্দর খেলা করছে একে অপরের সাথে। তো আপনারা কিন্তু এখানে আসুন, নিজেদের যেটা পছন্দ হবে দেখে নিয়ে যান। আর হ্যাঁ, সামনাসামনি দেখলে আপনারা কিন্তু কনফিউজ হয়ে যাবেন কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোনটা ছেড়ে কোনটা নেব। তো দেখতেই পাচ্ছেন মাদার চুপচাপ শুয়ে আছে আর বাচ্চাগুলো তার পাশেই আছে। আচ্ছা দাদা, এখন এতে খাওয়া দাওয়ার চাপটা কি আছে বলুন। খাওয়া দাওয়ার চাট আছে আপনার, ডগ ফুড আছে, চিকেন আছে, দই আছে, আপনার এগ আছে, আর একটা গোল্ডেন রিট্রিভার আগে তার সম্বন্ধে একটু বলে দিই। গোল্ডেন রিট্রিভারটা কিন্তু অ্যাকচুয়ালি স্কটল্যান্ড ব্রিড, আর এটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার হচ্ছে ল্যাব, এবং গোল্ডেন রিট্রিভার হচ্ছে রিট্রিভার গ্রুপেরই কুকুর, যেটা স্কটল্যান্ডে আপনার হান্টিং ডগ হিসেবেও পরিচিত, এবং অনেকগুলো কুকুর তার সঙ্গে কম্বাইন করে এই ব্রিডটা তৈরি হয়েছে। যার মধ্যে এইটা অ্যাকচুয়ালি ব্রিডটা স্কটল্যান্ডে ডেভেলপ করা হয়েছিল, বা তাকে প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল। একটা হিস্ট্রিটার মধ্যে আমি একটু চলে যাচ্ছি, তাতে একটু মানে নতুন নতুন লোকেদের কাছে একটু নলেজও আসবে। যাই হোক, এটা স্কটল্যান্ডে প্রথম ডেভেলপ করা হয় বা ব্রিড করা হয়। এটা প্রথম ইউজ করা হতো ছোটো ছোটো খরগোশ বা বার্ডদের শিকার করার জন্য। ছোটো ছোটো খরগোশকে এরা গর্ত থেকে খুঁজে বার করতো বা শিকার করতো, বা যারা বন্দুক দিয়ে তখন তারা পাখি বার্ড যখন তারা শিকার করতো সেটা জলে বা জঙ্গলে যে কোনো জায়গায় যেটা করতো, এরা হচ্ছে রেকটিভ করে আনার জন্য, তার জন্য এদের নামের পেছনে একটা রেকটিভার কথাটা ইউজ হয়েছে। আর এদের কোটটা দেখতে পাচ্ছেন ডবল কোট, এরা খুব ভালো সুইমার হয় এদের ডবল কোটের জন্য। এবং এদের লেজ যে দেখছেন, যেমন গোল্ডেন রিট্রিভার, প্রপার গোল্ডেন রিট্রিভারের লেজ সবসময় মানে নকিং করবে, এদের মুভমেন্ট করবে, যার কারণ হচ্ছে হালের কাজ করে, কারণ এটা খুব সুইমার হয় তো সেই জন্য। এবার আসছে এর ফিডিংয়ের মধ্যে। এই ফিডিং বলতে একটা গোল্ডেন রিট্রিভার খুব ফ্যামিলি ডগ এবং খুব মানে ইন্টেলিজেন্ট ডগ এবং খুব কিউট ডগ। বলতে গেলে এটা নিজের, আজকে তো রিলের জগৎ, এটা নিজেরাই একটা রিল কন্টেন্ট। আচ্ছা দাদা, আরেকটা কথা জিজ্ঞাসা করি, যারা যারা প্রথম গোল্ডেন রিট্রিভার পাপি নিতে চাইছে তাদের উদ্দেশ্যে কোনো ইনফরমেশন কি আপনি শেয়ার করবেন? ফার্স্ট গোল্ডেন রিট্রিভার নিতে গেলে ফার্স্ট বলে দিই আগে, গোল্ডেন রিট্রিভার যে কোনো হোম কন্ডিশনে আপনি রাখতে পারবেন, তাতে আপনার ফ্ল্যাট হোক বা আপনার নর্মাল হোম হোক বা বাংলো হোক। এরা খুব ইন্টেলিজেন্ট ব্রিড, এরা খুব বাচ্চা এবং ফ্রেন্ডলি হয়, এবং মানুষের সঙ্গে খুব কিউট বলতে পারেন, একটা টেডি বিয়ার বলতে পারেন এদের। এবং এরা খুব ইমোশনাল এবং সবচেয়ে বড় কথা খুব ইন্টেলিজেন্ট হয়। এদেরকে খুব সহজেই আপনি ট্রেন করতে পারবেন, মানে ট্রেন বলতে আমি মানে একটা সোশ্যালিজম করতে পারবেন। এই কোয়ালিটির পাপি যদি নিতে হয় তো দাদার সাথে অতি অবশ্যই যোগাযোগ করুন, আর পারলে দাদার বাড়িতে আসার চেষ্টা করুন। এই মুহূর্তে 10টা পাপি কিন্তু দাদার কাছে অ্যাভেলেবেল আছে, 7টা মেল আছে, 3টে ফিমেল আছে। তো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আর দাদা তো অনেক কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ারও করেছেন, পারলে আরও কিছু যদি ইনফরমেশন নেওয়ার থাকে তো দাদার সাথে অতি অবশ্যই যোগাযোগ করুন। দাদা যেহেতু চায়না ইম্পোর্ট লাইনের ডগের সাথে মিটিং করেছে, তো কী কোয়ালিটির বাচ্চা হতে পারে আপনারা সামনাসামনি দেখে নিন। প্রত্যেকটা পাপি কিন্তু ঘোরাফেরা করছে, প্রত্যেকটা পাপি অ্যাক্টিভ আছে। আর মাদারটাকে দেখে নিন, এটা কিন্তু আগে 44 ডেজ, 44 দিনের বাচ্চা, তাই তো দাদা? তো বাচ্চাগুলো দেখুন, 44 ডেজ, 44 দিনের 44 দিন। ডিওয়ার্মিং অলমোস্ট দুটো ডান হয়ে গেছে, ফার্স্ট পাপি রিভিউ ডান ভ্যাকসিন। আচ্ছা দাদা, পাপি রিভিউ যে বলছেন কতদিন এটা দিয়েছে? এটা আমি 36 দিনে পাপি রিভিউ ডান করে হয়ে গেছে। আবার 60 দিনের মাথায়, মানে যদি আমার কাছে যেটা থাকবে বা যার কাছে যাবে, 60 দিনের মাথায় সেকেন্ড আপনার GSPPI মানে ভ্যাকসিনটা করতে হবে। মোট কটা পাপি আছে দাদা একটু বলুন? এখানে 10 পাপি আছে, তার মধ্যে 7 মেল আছে আর 3 ফিমেল আছে। 7টা মেল আছে, 3টে ফিমেল আছে। তো আপনারা 44 ডেজের পাপি, মোটামুটি 2.5 থেকে 3 কিলোর মতো বডি ওয়েট আছে। তো বডি ওয়েটটাও দাদা বলে দিলেন, ডিওয়ার্মিং দুবার কমপ্লিট করা আছে, পাপি রিভিউ করানো আছে। তো যারা যারা বাচ্চা নিয়ে যেতে চাইছেন, মাদার দেখে বাচ্চা পছন্দ করে নিয়ে যান। আর অবশ্যই শো করছি, আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন। আর যারা যারা এই পেপার বুঝতে পারছেন না ভিডিওর মধ্যে, তো সরাসরি দাদার কাছেই চলে আসুন, পাপিও দাদা এত সুন্দর বাচ্চা তো দেখতে পেলাম আপনার কাছে। তো প্রাইসটা কত আছে? দেখুন, প্রাইসটা আমি বলবো না আকাশ ছোঁয়া, কোনো কিছুর উপরে প্রাইস হয় না, বাট পারিশ্রমিক হয়, বা একটা কোয়ালিটি একটা মেনটেন করতে গেলে তার যা খরচা সেটাই হচ্ছে প্রাইস। হ্যাঁ, তবে বলবো না আহামরি আকাশচুম্বী দাম নয়, আবার জলের দরে ফলের রসও নয়।
ঠিক আছে, আপনার 30 to 35K দাম আছে, বাট সেটা নেগোসিয়েটেবল। এটা ইম্পোর্ট ব্লাড লাইনে, চায়না ইম্পোর্ট এবং সো কোয়ালিটির একটা ব্লাড লাইনের কুকুরের, এবং এত সুন্দর হেলথ কন্ডিশন, এত সুন্দর ফার কন্ডিশন, যেটা যেরকমভাবে করার আছে সেটা আমি সেরকমভাবে করার চেষ্টা করেছি এবং করেছি। ঠিক আছে, মাঠে গিয়ে প্রত্যেকটা বাচ্চা জেতার মতন বাচ্চা। অ্যাজ এ ক্যারেক্টার ইজ এ গুড ক্যারেক্টার, ফার কন্ডিশন ইজ এ অনেক বেটার, ইনার কোট অনেক ভালো, যত বড় হবে কুকুরের ফার তত বড় হবে, প্লাস সুন্দর বডি স্ট্রাকচার, সুন্দর ক্যারেক্টার। এখন তো আপনি বলবেন হয়তো যে দাদা গোল্ডেন রেট্রিভার এখন অনেক কম দামেই পাওয়া যায়। হ্যাঁ, মার্কেটে অনেক কম প্রাইসে। হ্যাঁ, এবার মার্কেটে ভালো জিনিস কমে পাওয়া যায় না, তাহলে তো হয়ে যেত সস্তায়। ছোটোবেলার কবিতাটা এখন মনে পড়ে গেল, সস্তায় কিনে মুজে বাড়ি ফিরে গেল, তখন পায়ের জুতোটা পোঁজেটা হাতে পড়তে হয়। হ্যাঁ, এবার যে আপনি যে কাপিটা আপনি দেখতে পাচ্ছেন আজকে 44 days, এরপর আমি আপনাকে একটা মেলও দেখাবো। তার নিশ্চয়ই যে বডি স্ট্রাকচার আপনি দেখতে পাচ্ছেন, তার যে আপনার ফার কন্ডিশন, তার যে হেড প্রোফাইল, তার বডি ওয়েট, নিশ্চয়ই একটা আপনার 15 মানে কম দামের বাচ্চা এটা হওয়া উচিত না। একটা ইম্পোর্ট লাইনের একটা কুকুর, একটা ইম্পোর্ট করতে গেলে যে কোনো জিনিস একটা ইম্পোর্ট করতে গেলে একটা কস্টিং আছে, আবার সেই ইম্পোর্টটাকে ভাঙাতে গেলে তারও একটা নিশ্চয়ই কস্টিং আছে। এবং যে কুকুরটা মেয়ে বাচ্চা আছে সেই কুকুরটা নিজে ইন্ডিয়াতে অনেক চ্যাম্পিয়ন কুকুর, সো কোয়ালিটির কুকুর। আর একটা কথা মনে রাখবেন যে আপনি কিন্তু একটা বাইক বা মোবাইল বা একটা জামা কাপড় কিনছেন না, যে আজকে কিনলাম পছন্দ হলো না, কালকে আপনি কিন্তু আর একটা চেঞ্জ করতে পারবেন। কিন্তু এখানে চেঞ্জিংয়ের ব্যাপারটা আপনি হয়তো পারবেন, কিন্তু ইমোশনটা পারবেন না, কারণ এটা একটা আপনার হয়তো একটা ফ্যামিলি মেম্বার হিসাবে যাবে, একটা কিউটনেসের বান্ডিল যাবে। ঠিক আছে, এবার আপনিও চাইবেন একটা ভালো কোয়ালিটির একটা জিনিস নিতে, এবং সেই জিনিসটা একটা ভালো প্রতিস্থাপন বা প্রেজেন্টেশন দিতে, যে আপনার জিনিসটা লোকে দেখলে সে যেন ভালো বলে, সেই কোয়ালিটিটা আপনি এখানে পাবেন। এটা একটা মেল আছে, যেটা আপনাকে এতক্ষণ ফিমেল দেখাচ্ছিলাম, দেখুন কত সুন্দর ক্যারেক্টার এবং কত সুন্দর মেল। আচ্ছা, আপনি জিজ্ঞেস করছেন। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞাসা করি, এদের ফাদারের ভিডিও আমরা দিয়েছি, মাদারকেও আমরা সামনাসামনি দেখিয়েছি, মাদার ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ, এর কোয়ালিটি তো এত সুন্দর। আমি তো দেখছি আপনার ঘরে এসি আছে, তো এদেরকে যারা নিয়ে যাবে এসি কি মাস্ট না নর্মাল ওয়েদারেও থাকবে? প্রথম কথা, আমার বাড়িতে এসি আছে, আমি তাই এসিটা চালাচ্ছি। আমার ক্লায়েন্টের যারা আপনাদের ভিডিওতেই আমার অনেক ক্লায়েন্টের আপনি ফিডব্যাক ভিডিও আপনি শেয়ার করবেন, ঠিক আছে, যেগুলো আপনাকে তারা পাঠিয়েছে, সেখানে তাদের বাড়িতে কিন্তু কুলার নাহলে ফ্যান আছে। হ্যাঁ, তা বলে আপনার কুকুরটা একটা ডবল কোটের কুকুর, অবভিয়াসলি একটা পাকা ঘর থাকা দরকার, যেখানে ঠান্ডা পরিবেশ এবং একটা ফ্যান বা কুলার নাহলে এসি, মানে যার অ্যাটমসফিয়ার মোটামুটি একটা বাইরের থেকে যেন সেটা কম হয়। আজকের ডেতে এমন কোনো বাড়ি নেই যা গরম পড়েছে, সবার বাড়িতেই আশা করি ফ্যান তো আছেই, আর সে ফ্যানেই রাখবে। আমার বাড়িতে তো সবসময় এসি চলে না, বাচ্চাগুলো আছে এসিতে আছে তাই, বাট একটু বড় হয়ে গেলে তার মা বলুন দিদি বলুন তারা কিন্তু এসিতে থাকে না। দাদা, মেল ফিমেলের প্রাইসটা আরেকবার আমাদের সঙ্গে শেয়ার করুন। মেল আর ফিমেলের, আচ্ছা, মেল আর ফিমেলের দাম ওরকমভাবে কিছু নেই, 30 to 35K দাম আছে অ্যাকর্ডিং টু পাপি কোয়ালিটি, ঠিক আছে, সেই হিসাবে দাম, এবং সেটার জন্য নেগোসিয়েশন সেটা হয়ে যাবে, ঠিক আছে। তাও মোটামুটি ফিমেলের দাম মেলের থেকে তুলনামূলক কম, বা আপনাদের চ্যানেল থেকে আসলে কিছুটা আরও ডিসকাউন্ট হয়ে যাবে। আমার একটাই মোটিভেশন, যেটা মোটামুটি একটা পকেট ফ্রেন্ডলি বাচ্চা যেন লোকের বাড়িতে যায় এবং সেটা গুড হোম যেন পায়। হ্যাঁ, এমন না যে সস্তায় কিনে মোজা বাড়ি ফিরে গেল সোজা। আবার আরেকবার রিপিট করলাম, সস্তায় কোনোদিন ভালো জিনিস হয় না। ফ্রুট জুসের দামই হয়, কোল্ড ড্রিঙ্কস বা সিনথেটিক ফুড, সেটা সিনথেটিক ফুডের দামই হয় না, তো ফ্লেভারটা পাবেন, তার গুণাগুণটা পাবেন না। আচ্ছা দাদা, এই যে দেখতে পাচ্ছি বড়টাকে, এটা আগে এটা হচ্ছে যে একটা দিদি, এটা আপনার ভিডিওতে যারা যদি আপনার ভিডিও দেখে তারা আপনার পেছন দিকে যদি প্রিভিয়াস 8 মাস আগে চলে যায়, সেটা হচ্ছে 8 মাস আগে রিটায়ার্ড আমার সেম মাদারের ডটার, ঠিক আছে, তার মানে সেম মায়ের মেয়ে, ঠিক আছে। এরও একটা বিশাল ভালো ব্লাড লাইনের কুকুর। এটা বাবা হচ্ছে হুগোর ছেলে, হুগো হচ্ছে 2022-এর গোল্ডেন অফ দ্য ইয়ার হুগো, এবং মায়ের দিকে হচ্ছে লিয়ের মেয়ে। সেই কম্বিনেশনের মেলের সঙ্গে আমি মিটিং করিয়েছিলাম আমার ফিমেলের, তারই বাচ্চা। এটা আমি এবারে শোর জন্য রেডি করছি। এই কোয়ালিটির পাপি যদি নিতে হয় তো দাদার সাথে অতি অবশ্যই যোগাযোগ করুন, আর পারলে দাদার বাড়িতে আসার চেষ্টা করুন। এই মুহূর্তে 10-10টা পাপি কিন্তু দাদার কাছে অ্যাভেলেবেল আছে, 7টা মেল আছে, 3টে ফিমেল আছে, তো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আর দাদা তো অনেক কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ারও করেছেন, পারলে আরও কিছু যদি ইনফরমেশন নেওয়ার থাকে তো দাদার সাথে অতি অবশ্যই যোগাযোগ করুন। দাদার কাছে গোল্ডেন রিট্রিভার তো দেখলাম, মাদার দেখেছেন, পাপিও দেখেছেন, ফাদারের ভিডিওটাও আমরা শেয়ারই করেছি। আচ্ছা দাদা, আপনার কাছে ডোবারম্যান না দেখে তো আমরা যেতে পারবো না, কেন প্রথমবারে যখন এসেছিলাম ডোবারম্যান দেখিয়েছি, অনেক এনকোয়ারি আছে, তো তার জন্য একটু ডোবারম্যানগুলোকে সামনাসামনি একটু অবশ্যই দেখিয়ে দেবো। আমার আচ্ছা, এই মুহূর্তে কি পাপি কেউ পাবে? না, ডোবারম্যানে এই মুহূর্তে কোনো পাপি নেই। আমার আরেকটা মেল ফিমেল আছে, যেটা আজকে প্রেগনেন্ট, মোটামুটি আজকে
55 ডেজ হবে হয়তো, মোটামুটি 7-10 দিনের মধ্যে তারও ডেলিভারি হয়ে যাবে। এবং সেই যে মেল ফিমেলটাকে একটু দেখিয়ে দেবো। আর আটটা কথা মনে রাখবেন, আমার কাছ থেকে যে কোনো পাপি, ডোবারম্যান হোক গোল্ডেন হোক, আমার কাছ থেকে যারা পাপি নেবে তার সঙ্গে আমার কিন্তু সেইখান থেকে রিলেশন বিল্ড আপ। এমন না যে তাকে দিয়ে দিলাম তার সঙ্গে আমার রিলেশন শেষ। এখানে কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু উল্টো, সেখানে কিন্তু তার সঙ্গে আমার রিলেশন বেশি করে বন্ডিং হয় এবং তার ফিডব্যাক আপনাকে আমি দেখাচ্ছি। এবং আমি তাদের মানে আমাকে তারা সবসময় ফোন করে এবং আমি তাদের জন্য 24x365 ডেজ অ্যাভেলেবেল। এবং আমিও তাদেরকে অনেক সময় ফোন করে জানাই যে আপনার পাপিটা কেমন আছে বা তার যে রাখতে গেলে তার মেনটেনেন্সে যা যা সাপোর্ট সেটা আমার কাছে সে পাবে। তো চলুন ডোবারম্যান গুলোকে এক এক করে আমরা দেখে নিচ্ছি। তাহলে আপনি যেহেতু শো করেন, তো আপনার কাছে নিশ্চয়ই অনেক ট্রফি আছে, আর তাদের দেখতে পাবো। অবশ্যই আপনাকে আমি শো এর অ্যাচিভমেন্ট সব মানে প্রাইজ বলুন, মেডেল বলুন আপনাকে দেখিয়ে দেবো। পেপারও আপনাকে আমি শো করবো। অবভিয়াসলি আমি তো চাই। আর একটা কথা মনে রাখবেন, আপনাদের যারা ভিডিও দেখছেন, নেওয়া না নেওয়াটা ব্যক্তিগত ব্যাপার। আমার বাড়িতে এসে শুধু দেখে যান, আশা করছি তাদের পছন্দ হবে। নিলেই যে আসতে হবে এমন কোনো ব্যাপার না। আর পেপারটা অবশ্যই শো করবো, মায়ের পেপার শো করবো, বাবার পেপারও আপনাকে আমি ছবি দেখিয়ে দেবো। এবং সেই এগেস্টের পেপারে আমার অ্যাডও আছে, সেই অ্যাডটা তো আপনি দেখতে পেয়েছেন। অরিজিনাল হার্ড কপিও দেখিয়ে দেবো। এবং যারা বাচ্চা নেবেন তারা লিটার রেজিস্ট্রেশন পেপার সঙ্গে উইথ মাইক্রোচিপ পাবেন এবং ফার্স্ট ভ্যাকসিন কমপ্লিট করা পাবেন। ব্যাগগুলো কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমেই দেখে নিচ্ছেন। আমার নাম স্বপ্ননীল মন্ডল, এটা হচ্ছে আমার বাচ্চা কোকো। এ এখন 8 মাস বয়স হলো। কে আমি নিয়েছিলাম তোমার তখন কতদিন ছিল, 45 দিন ছিল কোথায়। ভালো বাচ্চা, খুব শান্তশিষ্ট। একটু খাওয়া নিয়ে সমস্যা করে, যেটা হচ্ছে খায় কিন্তু খাওয়ার জন্য মান্দ্রামি করে অ্যাকচুয়ালি। এটা আমি তোমার থেকে নিয়েছি তোমার আমি প্রদীপ্ত দা থেকে, শিশুরায় বাড়ি। প্রদীপ্ত দাকে খুব হেল্প করেছে, অনেক যা খাবার বলেছে, যা ওষুধ দিয়েছে, খুব সেটা হেল্পফুল ছিল। এমনি কোনো ইস্যুস নেই ওকে নিয়ে। শরীর খুব ভালো, হেলথ খুব ভালো, খুব ভালো বাচ্চা, কোনো দুষ্টুমি নেই, কোনো কিছু নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অভিজিৎ, আমার বাড়ি উত্তর 24 পরগনা। আমি ওকে প্রদীপ্তদার কাছ থেকে নিয়েছিলাম 2021 সাল। তো ওর ব্লাড লাইনে কোডি আছে ইনাকি দ্য ব্ল্যাক শ্যাডো, ইনকি দ্য ব্ল্যাক শ্যাডো, আর রয়েছে আরও লাইন আপ রয়েছে, আরও ব্লাড লাইনে আরও লাইন আপ রয়েছে। সব কটা তো মনে রাখা সম্ভব না, ঠিক আছে। আর প্রদীপ্তদার কাছ থেকে প্রচুর শিখেছি, এখনও শিখছি। আর একদম নিজের মানে কাস্টমারভাবে কখনো গাইড করেনি, সবসময় নিজের দাদা হিসাবে গাইড করেছে। হ্যাঁ, ওর এখন 4 বছর বয়স, আছে ও আমার কাছে। আরেকটাও 2024-এর গভর্নমেন্ট প্রদীপ্তদার কাছ থেকে নিয়েছি। হ্যাঁ, তো ওটাও আপনাদের দেখাচ্ছি। ওকেও এটা প্রদীপ্তদার ব্রিডিংয়ের বাচ্চা। ওকে 2024-এ আমি নিয়েছি প্রদীপ্তদার কাছ থেকে। ওর মধ্যে ক্যাম্বিয়াস ক্যাকটাস ক্যাশ, লেক্স লিভার, ইনাকি দ্য ব্ল্যাক শ্যাডো, আরও বিভিন্ন লাইন আপ আছে। সব লাইন আপ তো মনে রাখা সম্ভব হচ্ছে না। তো প্রদীপ্তদা একদম খুব দারুণ করে গাইড করেছে, আর এখনও পরে প্রচুর শিখছি প্রদীপ্তদার কাছ থেকে, ঠিক আছে। দাদার কাছে গোল্ডেন রিট্রিভার আপনারা দেখেছেন, পাপিও দেখেছেন, মাদারকেও দেখিয়েছি। এগুলো সব আমার ব্রিডিংয়ের ডোবারম্যান না দেখে তো আমরা বাড়ি যাবো না। ডোবারম্যান গুলোকে দাদা ছেড়ে দিয়েছে, ওরা নিজেদের মধ্যে খুনসুটি করতে ব্যস্ত। তো 4-4টে ডোবারম্যান আপনারা দেখতে পাচ্ছেন। এটা মানে এরই মেয়ে, ওটা একটা আছে, আর একটা ফিমেল যেটা প্রেগনেন্ট বললাম তার মেয়ে আছে। আর যেটা কানে টেপিং দেখছেন, এটা আমার এবছর আমার গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের ডগ, মানে মেল। এটা আমি এনেছি কাঞ্জিপুরম থেকে। এটা 8 মাস বয়স, কানে টেপিং 8 মাস। দেখো না, একটু খোলা আছে। পেয়ে গেছে। এটা হচ্ছে আমার ব্রিডিংয়ের ফিমেল, এটার বয়স আজকে 13 মাস। আর এই যে কান টেপিং করা যে মেলটা দেখলেন, এই যে কানে যে ব্যান্ডেজ করা, ওটা হচ্ছে আমার এই বছরের অ্যাসোসিয়েশনের নতুন মেল, যেটা আমি নিসমাত ক্যানেল মানে কাঞ্জিপুরম থেকে নিয়ে এসেছি, চেন্নাই, তামিলনাড়ু। আর এটা হচ্ছে আমার পুরনো ফিমেল, এরও অনেক লিটার আছে। এর লিটারের বাচ্চা হচ্ছে ওইটা, যেটা ক্যানেলে দেখতে পাবেন। প্রত্যেকটা হচ্ছে শো কোয়ালিটির কুকুর এবং আমি নিজে শো করি। এবছর সেশনে যেমন এই ফিমেলটা নামবে, এই ফিমেলটা, এই মেলটা তো মোটামুটি সব জায়গাতেই শো হবে, ফিমেলগুলো অল্টারনেটিভ শো হবে। এছাড়া এই 13 মাস যে ফিমেলটা দেখছেন, এই ফিমেলটার মাদার আছে যেটা প্রেগনেন্ট, যেটাও আপনারা দেখতেই পেলেন। সমস্ত পরিবার
প্রত্যেকটা সদস্যের সাথে দাদা পরিচয় করিয়ে দিয়েছেন, আর যারা যারা শোয়ের জন্য রেডি হচ্ছে তাদের সাথেও কিন্তু দাদা পরিচয় করিয়ে দিয়েছেন। দাদা কন্ট্যাক্ট নাম্বার আপনারা পেয়ে গেলেন, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এটা 8 মাসের মেল, যেটা ব্যান্ডেজ করা আছে। যারা যারা পাপড়ি নিতে চাইছেন 1.5-2 মাসের মধ্যে কিন্তু পাপড়ি এই পেয়ে একটা জল যাবেন। খাচ্ছে। তো তার জন্য দাদার সাথে আপনারা যোগাযোগ করে রাখতে পারেন, দাদার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। একটি ডোবারম্যান আছে, সে এখন প্রেগনেন্ট আছে, ওই জন্য আমরা বাইরে বের করছি না। তারই পাপি 1.5-2 মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা এখানে পাপি হচ্ছে ওইটা, এই যে সামনে যে কান ব্যান্ডেজ করার সামনে যে ফিমেলটা, ওটা 13 মাস। 8 মাস তো মেলটা ওইটা এই যে সেলা, এই যে বাড়ি মা প্রেগনেন্ট। আমি এখন ওটা দেখাচ্ছি না, কারণ আর 4-5 দিন 5-7 দিন ডেলিভারি হতে বাকি আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা প্রথমবার দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর হ্যাঁ, আপনারা যদি পেট প্রমোশন করাতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7003353504। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।